হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। কালকে যেহেতু দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম না, পুরো উঠে বাবান তো এসে দরজা ধাক্কাচ্ছে, আমি পুরো ধরফরিয়ে উঠেছি একদম। আর পুরো ঘেমে স্নান করে গেছিলাম। তো রাত্রে একটুখানি লেটেই ঘুমটা এসেছে। আজ আর করবো না, আজকে যত কষ্ট হোক একটু দুপুরটা না ঘুমিয়ে থাকারই চেষ্টা করবো, সো দ্যাট একটু 9:30-10টার মধ্যে আমি ঘুমিয়ে পড়তে পারি। শরীরটা একটু বেশি বেটার হবে তাতে করে। আর হচ্ছে সারা রাত না গলায় পুরো কাঁটার মতো যেন ফুটেছে, খুবই হালাত টাইট একদম আমার। যখনই শরীর খারাপ হয় হ্যাঁ হয় হয়তো, অনেক দিন পর পর হয়, বাট এই 1-2 দিন একটু টাইট থাকে, তারপর 3 দিনের দিন একটু চাঙ্গা ফিল করি। এনিওয়ে, মা বললো আগে ব্রেকফাস্টটা করে নে। কটা বাজে এখন? হ্যাঁ, 9:15। হ্যাঁ, 9:15। আমি ভাবছিলাম 8:15 বোধ হয়। না, 9:15 বেজে গেছে। তো আগে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে বসবো এডিট করতে। আর বিছানা তো এইভাবে আছে, মশারিটা শুধু তুলেছি, তুলে ফ্রেশ হয়ে গেছি। এখন কি বলবো, ভুলে গেছি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর এই ব্যাকগ্রাউন্ড থেকে আই থিঙ্ক আবার অনেক দিনের জন্য ব্লগটা স্টার্ট হবে। তো চলো আমি আগে ফাটাফাট ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর এডিট করতে বসবো। ব্রেকফাস্ট কমপ্লিট। আর হচ্ছে এমনি ভাত তো খুব একটা খেতে আমার ভাল লাগে না, এটা একদম সত্যি কথা, বি অনেস্ট। দিনে একবার যদি এক মুঠো হয়, মোর দ্যান এনাফ ফর মি। আমার একটু এটা ওটা খেতেই বেশি ভাল লাগে। আর হচ্ছে এই শরীরটা খারাপ করলে না মুখে তো কোনো টেস্ট থাকে না। এখন আমার মুখে কোনো টেস্ট নেই, সিরিয়াসলি। কালকে রাত্রেই মাকে বলছিলাম যে আমার মুখে কোনো টেস্ট নেই। আর এই সময় রুটি ছাড়া কিছু আমার খেতেই ইচ্ছা করে না। তো রাত্রেও রুটি খেয়েছি, এখনও রুটিই খেলাম। বাকি এডিট কমপ্লিট, আপলোড হচ্ছে, সরি কনভার্ট হয়ে গেলে তারপরে যাব আপলোড করতে। আপাতত এটাই আপডেট। তারপর দেখি একটু ওই বাড়ির দিকে যাবো কি যাবো না, এখনো ঠিক করে উঠতে পারিনি। রান্নাবান্নাও এখনো বাকি আছে, মাকে বলেছি যদিও যে তুমিই করো, ভাল লাগছে না। আর আজকেও না আমি সাইকেলটা নিয়ে যাব না, কারণ 2 দিন রেস্ট দরকার, এটা একদম সত্যি কথা। তো আজকেও টোটোতে যাব। আজকে কি বার, আমি না বারটা গুলিয়ে যাচ্ছে, একবার মনে হচ্ছে ওয়েডনেসডে, একবার মনে হচ্ছে থার্সডে। ও থার্সডে। তো হয়তো আজকে কালকে একেবারে আমি টোটোতেই যাওয়া আসা করব। মন্ডে থেকে একেবারে হয়তো সাইকেল নিয়ে যাব, দেখছি কি করা যায় কি যায় না। তো আপাতত কনভার্টটা হোক, আর তারপরে যাব আমি আপলোড করতে। কোথায় নাকি গাছ পড়ে তার ছিঁড়ে গেছে, তো আজকেও ওয়াইফাই কানেক্ট হলো না। ফোনের নেটে বসিয়েছি, আপলোডে যখন হবে দেখা যাবে। 1টা বাজে। ফোনের নেট নেটওয়ার্কেরই কিছু প্রবলেম আছে, ফোনের নেটও চলছে না। হয়ে গেল স্নান? আমি এখনো করিনি, নে বাধা। এতক্ষণ বসেছিলাম, এই বাড়ি এসে একটু ছাড়। থাকবো, আবার একটু ঘুরে আসি। আমি আর তিতলি এখন বাড়ি যাচ্ছি, গিয়ে স্নান করবো, খাবো। মা ফোনও করেছিল। 1:35 আপলোড হলো। 4:36। একটু কোন টাইমে বেরোবো না বেরোনোটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি। তার কারণ সাইকেল নিয়ে বেরোলে তো অবভিয়াসলি 5:05 আগে বেরোলেই এনাফ, বাট টোটো পাওয়ারও একটা ব্যাপার আছে। এবার এখনই যদি বেরোই তাহলে টাইমের অনেকটা আগেই পৌঁছে যাব, সেটাও কি করব। বা আবার যদি একটু লেট করে বেরোই, তখন যদি আবার টোটো না পাই তখনও কি করব। আর হ্যাঁ, টোটো করছি তার কারণ আমি ভেবেই নিয়েছি আজকে আর কালকে এই 2 দিন আমি, আই থিঙ্ক তোমাদেরকে বলেছি না কি মনে নেই, আজকে আর কালকে এই 2 দিন আমি টোটোতেই কন্টিনিউ করব। বাকি মন্ডে থেকে আমি সাইকেল নিয়ে যাব, তার কারণ একটু রেস্ট দেওয়াটা শরীরের দরকার।
আর এটাই হচ্ছে ব্যাপার। আর মাকে না তখন বলেছিলাম একটু ভেন্ডি আলু আর চিংড়ি মাছ ছিল বড় বড়, চিংড়ি মাছ দিয়ে তরকারি করতে। ভাগ্যিস বলেছিলাম, ওটা দিয়েই খেতে পেরেছি। বাকি মাছ ভাজা মাছের ঝোল কিচ্ছু খেতে পারিনি, মানে মুখে একদম কিচ্ছু ইচ্ছা করছে না যেটা আমি খাই। হ্যাঁ, তো ওই ভেন্ডি আলু তরকারিটা দিয়েই একটু পেট ভরে শান্তি করে একটু ভাতটা খেয়েছিলাম। এনিওয়ে এখন দেখি মিনিট 5 পরে আই থিঙ্ক বেরোবো। 5টা বাজতে 10 মিনিট বাকি, বেরোলাম। 8টা 15, না এখন বাড়ি আসিনি, বাড়ি এসছি যখন আসি সেই টাইমেই। এসে হচ্ছে ওই আমার পায়ের একটা সমস্যা হচ্ছিল, একটুখানি চামড়া অনেকদিন ধরেই ওরমভাবে ছিল, কিচ্ছু হচ্ছিল না, মনটা একটু গর্তও হয়ে গেছে। তো বৌদি এখন কেটে কুটে সেটা অপারেশন হলো, ঠিকঠাক হলো। এখন চেঞ্জ করব, করে ডিনার করব। এই যে ডিনার, রুটি, ডিম পোচ, মাছ ভাজা। মাছ ভাজা ইচ্ছা হলে খাবো, না ইচ্ছা হলে খাবো না, ইচ্ছা আমার একদম হচ্ছে না, এটাও বলে রাখছি। আর এই যে ভেন্ডি আলু আজকে বাঁচিয়ে দিল আমায়। ডিনার করা হয়ে গেছে আমার। আর সে কত কিছু ফেলে রেখে চলে এসেছি, ওরম করে হয় না একটা বেলার মধ্যে, এমনি শরীর অসুস্থ, অর্ধেকের বেশি জিনিস ফেলে রেখে চলে এসেছি। ম্যাগি এখানকার জন্য কেনা ছিল, সেটা ফেলে রেখে এসেছি। তারপরে ফোনের দোকান মানে ট্রাইপড স্ট্যান্ড সব ফেলে রেখেছি। তারপরে আরও কি কি আমার এই মুহূর্তে ঠিক মনেও পড়ছে না, মানে সে অনেক কিছু আমি ওরকমভাবে ফেলে রেখেই চলে এসেছি, মনেও নেই। ভেবেছি বাট ভুলে গেছি আবার। এনিওয়ে ডিনার ফিনার করা তো হয়ে গেছে। আর এখন একটু ওই বাড়ি থেকে গেলে হতো, বাট আমি পড়িয়ে ফেরার পথে, মানে এটা বলিনি, পড়িয়ে ফেরার পথে টোটো থেকে নেমেছি, তখন থেকে না মাথাটা পুরো টলছে, একদম এরম এরম করে টলছে। মামুনিদের ঘরে মিনিট 20 মতন বসেছি, বসে তারপরে আমি এইটুকু হেঁটে আবার বাড়ি এসেছি। এতটাই টলছিল না, আমি জাস্ট ওইটুকুনি আসতে পেরেছি, আর এইটুকুনি আমি আসতে পারিনি, মানে 2 সেকেন্ডও লাগে না, কিন্তু সেই 2 সেকেন্ডও আমি মানে আসতে পারিনি। তো যাই হোক, সব ভুলে ফেলে রেখে তো চলে আসলাম। এখন কি হবে তো কি জানি, মানে স্ট্যান্ড ছাড়া কি করে কি করব, 2-1 দিন তো থাকবো, বাট কি হবে জানি না। আর আরও একটা কথা, আমি ভাবলাম যে স্যাটারডে সানডে একটুখানি করে নেবো, মানে একটু ছুটি নেবো আর কি, পড়াতে যাবো না, একটু রেস্ট নিয়ে নেবো। বাট দিদিভাই বললো ওরা আবার থাকবে না কদিন পরে, তো এমনি অফ যাবে। তা ভাবলাম যে সেই যখন বাড়ি রয়েছি তো অ্যাডভান্স 2 দিন পড়ানোই থাক, আবার কখন হুটপাট এখানে ওখানে চলে যেতে হয় তার নেই ঠিক, তো তখন ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সেজন্য হয়তো স্যাটারডে সানডে পড়াতে যাব, কখন যাব কি করব কিছু জানি না এখনো পর্যন্ত। ভাবছিলাম যে ছুটি নেব, তাও দিদিভাই যখন আজকে বললো তখন আমি বললাম যে আমি তো আরও ভাবছিলাম যে আমি ছুটি নেব, শরীরটা একটু খারাপই করেছে। তো বললো দেখো তাহলে, দেখি কি হবে কি না হবে, বুঝে উঠতে পারছি না আপাতত। আর আমি দুপুর থেকে না, কাল দুপুর থেকে নাকি পরশু দুপুর থেকে মনে নেই, ভেজটা দেখা স্টার্ট করেছি, অর্ধেকই হয়েছে, বেশি তো দেখতেও পাচ্ছি না। তো এখন ওটা দেখি। বাইরে আমার কলা ঝুলছে, একটু খেতে ইচ্ছা করছে, মানে শরীর খারাপ হলে না আমার একটু মিঠা মিঠা কিছু খেতে ইচ্ছা করে, কেন জানি না। সন্দেশ কালকেও বাড়ি এসে একটা খেলাম, দেখলে আজকে দুপুরেও একটা খেয়েছি। তো যাই হোক, এইভাবে টুকটাক করে চলছে, এখন দেখা যাক কি হবে। গুড মর্নিং। আর হচ্ছে আবার গুড মর্নিং দিয়ে স্টার্ট করছি, তার কারণ রাত্রে আমি আর ব্লগ এন্ডই করিনি, মানে মা একটুখানি ছোট্ট করে বকা দিয়েছিল, বললো যে আর রাত জাগিস না, শুয়ে পড়। তো তারপরে 1 মিনিট ডিনার করে বসে বসে ফোন দেখছিলাম। আর অ্যাকচুয়ালি ওই কাকুর কি হলো না হলো বা কি, মানে ওই সবগুলো শুনছিলাম মায়ের কাছ থেকে, মা কালও গেছিলো। মানে মানে এত বাজে লাগছিল ব্যাপারটা, যে হচ্ছে সন্ধ্যেবেলা যে মানুষটা বন্ধুদের সাথে আড্ডা মেরেছে, চা খেয়েছে, 8 ঘন্টা পরে সেই বন্ধুরাই এসে দেখছে সে মানুষটার আর কিছু নেই। তো মানে ব্যাপারটা ভীষণই বাজে লাগছিল, মানে সিরিয়াসলি কি বলবো, মানে আমরা মানে ধরো চেনা জানা সেইভাবে নেই, তার সত্ত্বেও মানে একটা এতটা খারাপ লাগা যাদের সাথে মানে ব্যাপারটা ঘটে গেছে, মানে
কি করে হ্যান্ডেল করছে আমি সিরিয়াসলি মানে বুঝে উঠতে পারছি না, বাট কিছু করার নেই, এটাই সিচুয়েশন। যাই হোক, সেসব শুনে তারপর মনটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো। তো তারপরে ফ্রেশ হয়ে কালকে একটু স্নান করেছিলাম, কারণ মানে সারাদিনে এত ঘেমেছি না কালকে। তো স্নান টান করে তারপরে শুয়ে পড়েছি, একদম ফুল ঘুমিয়েছি। আজকে 4টেই ঘুম ভেঙেছে, তারপরে 4টে থেকে আবার 8:30 একদম টানা ঘুমিয়েছি। তো নাও আই ফিল মোটামুটি বেটার। গলাটার অবস্থা একটু খারাপ, বাদ বাকি মানে মাথাটাই ঘুরছে আর মানে প্রচন্ড উইক, সেটা আমি ফিল করতে পারছি। এনিওয়ে, বাদ বাকি সব কিছু ঠিক আছে আপাতত। আর হচ্ছে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই। I've changed for the better this time. I thought I would never be fine.